ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৪৫, চাঁপাইনবাবগঞ্জ ৩-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটিতে জামায়াত কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনারা জোটের মাধ্যমে যদি যাওয়া হয় বা বিএনপি রয়েছে, তারপর এই আসনটাতে আপনাদের অবস্থানটা কতটুকু শক্তিশালী বলে মনে করছেন? যে আপনাকে ধন্যবাদ এবং এর ডিবিসির মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ আমাদের সদর আসন, এই সদর আসন ৩ আসন। এটা একটা শক্তিশালী সাংগঠনিক ভিত্তি আমাদের রয়েছে এবং বরাবরই হাজারো নিপীড়ন জুলুমের পরও আমরা সবসময় আমাদের সাংগঠনিক কার্যক্রম, আভ্যন্তরীণভাবে আমাদের যাবতীয় কার্যক্রম আমরা অব্যাহত রাখতে পেরেছি। ওপেন কার্যক্রম অর্থাৎ উন্মুক্ত মিটিং, মিছিল, সমাবেশ এগুলোর ক্ষেত্রে সরকার বাধা প্রদান করেছে, কিন্তু সরকারের যে কোনো অন্যায় সিদ্ধান্ত এবং গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই চাঁপাইনবাবগঞ্জের জনগণ জামাত ইসলামী রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন। সুতরাং জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ এই শহর বা সদর, এই সদর ৩ আসনে সবসময় জনগণের পাশে ছিল। আপনাকে কেন ভোট দেবে? আপনাকে কেন ভোট দেবে? আমাকে কেন ভোট দিবে? আমি ছাত্র অবস্থায় আমি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়েছি। আমি নবাবগঞ্জ সরকারি কলেজে পড়া অবস্থায় এখানে আমি ভিপি হিসাবে বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছিলাম, আমার প্যানেল নির্বাচিত হয়েছিল। আমি সব সময় চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের সমস্যার সমাধানে আমি শত প্রতিকূলতার মাঝেও ভূমিকা রেখেছি। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে সবসময় কানেক্ট থাকার জন্য চেষ্টা করেছি। পাশাপাশি এখানকার সংগঠন যেহেতু শক্তিশালী, আমাদের এখানে সাবেক এমপি আছেন, উনি 2 বার নির্বাচিত হয়েছেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমাদের মেয়র পরপর বেশ কয়েকবার, এখানকার মেয়র 3 বার আমরা এখানে মেয়র নির্বাচিত হয়েছি। সুতরাং আমরা স্বাভাবিকভাবেই চাঁপাইনবাবগঞ্জের মানুষের একটা দৃষ্টি জামাত ইসলামীর প্রতি রয়েছে, জামাত ইসলামের প্রার্থীর প্রতি রয়েছে। এজ এ প্রার্থী আমি সব সময় এই 16.5 বছরে আমাদের স্বাভাবিক লাইফ না থাকলেও আমি জনগণের সাথে সম্পৃক্ত থেকেছি, জনগণের সুখে দুঃখে পাশে থেকেছি। দলমতের ঊর্ধ্বে উঠে সব মানুষের সমস্যা সমাধানের জন্য আমি পাশে থাকার চেষ্টা করি। আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান? আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে যাচ্ছেন? আমার প্রতিশ্রুতি হচ্ছে আসলে স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা, যাতে জনবান্ধব এবং জনসেবামূলক সার্ভিস যেন জনগণ পায়, সেটি নিশ্চিত করার জন্য ব্যবস্থা করব। আমার অন্যতম প্রধান প্রতিশ্রুতি থাকবে দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজের মূলোৎপাটনের জন্য আমি জনগণকে সাথে নিয়ে ভূমিকা পালন করব। চাঁপাইনবাবগঞ্জে একটা গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, আমাদের চরাঞ্চলে এখানে ভিলেজ পলিটিক্স আছে, সংঘাত হয়, মারামারি হয়, মানুষ মারা যায়, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এখান থেকে জনগণকে বের করে আনার জন্য একটা সামাজিক চুক্তির মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল পক্ষকে, প্রশাসনকে একীভূত করে আগামী দিনে এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জে পানির সমস্যা, এটা বিশুদ্ধ খাবার পানি একটা চ্যালেঞ্জিং পর্যায়ে এসে ঠেকেছে। এটার জন্য আমি অগ্রাধিকারের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করব বলে আমি মনে করি। আসলে চাঁপাইনবাবগঞ্জের তৃণমূলে যে শিক্ষা অবকাঠামো খুবই দুর্বল, কাঠামোগত দিক থেকে দুর্বল, শিক্ষার মান দুর্বল, শিক্ষকদের ট্রেনিংয়ের প্রয়োজন, এইসব ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। শেষ প্রশ্ন রাখতে চাই, স্বাস্থ্যসেবার দিক থেকে আসলে তৃণমূলের গ্রামীণ জনপদের মানুষ অবকাঠামো, স্বাস্থ্য অবকাঠামো আসলে ভেঙে গেছে। ইউনিয়নে স্বাস্থ্য খাতে উন্নয়ন করবেন বা ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। চরাঞ্চলে স্কুল এবং কলেজ মানসম্মত করার মধ্য দিয়ে আমি শিক্ষার দিক থেকে এগিয়ে আনার ব্যবস্থা করব, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার যে অবনতি। আমি শেষ প্রশ্ন রাখতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা কেন আপনাকে বেছে নেবে এই আসনটি? সনাতন ধর্মাবলম্বীরা আমাকে বেছে নেবে এই জন্যই যে আমরা সব সময় তাদের পাশে থেকেছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বিশেষ করে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আপনারা জানেন যে আমিরে জামাতের নেতৃত্বে আমরা ঢাকেশ্বরের মন্দিরে গিয়েছি, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা বারবার ঢাকায় বসেছি। স্থানীয়ভাবে আমি
স্থানীয় যে নেতৃবৃন্দ তাদের রয়েছে, পূজা বাস্তবায়ন কমিটি, তাদের সাথে বারবার বসেছি। তাদের এই উপাসনাগুলোকে আমরা পাহারা দিয়েছি, তাদের পাশে থেকেছি, সাহস দিয়েছি তাদের নিরাপত্তার জন্য, তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত করার জন্য, এবং বিশেষ করে আসলে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে একসাথে আমরা চলতে চাই। এটা বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের অন্তরে বিশ্বাস তৈরি হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতৃত্বরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSR MDBC ইলেকশন এক্সপ্রেসে।